হ্যালো গাইস, আমি চললাম বর্ধমান। বর্ধমানে সেই বিখ্যাত আমাদের বাবা ভোলেনাথের মন্দির 108টা 108 মন্দির বর্ধমানের বাইপাসেই সে আছে। আমরা আমাদের ফ্যামিলির সাথে চললাম বর্ধমান। আমার সাথে ছিল কাকি, মাসি, কাকা এবং আমার মামা। আমি সবাই মিলে একসাথেই যাচ্ছিলাম আমাদের সেই বিখ্যাত বর্ধমানের মধ্যে। প্রথমে যাওয়ার সময় আগে আমরা মাথায় জল ছিটে নিলাম, কি যাতে কীভাবে আছি না আছি তার জন্য স্নান করে বেরিয়েছিলাম। তবুও বাবার মন্দির প্রবেশ করার আগে জল ছিটিয়ে নিলাম। এরপর চললাম প্রত্যেকটা বাবার সেই 108 মন্দির দর্শন করতে এবং প্রণাম করতে। কিছুটা আমরা ভিডিও শ্যুট করে নিলাম, এখানে ফটোগুলো শ্যুট করলাম। একসাথে এসেছি বাবার মন্দির। আর সেই দিনটা ছিল কিন্তু শুক্রবার বলে সেরকম ভিড় ছিল না, এবং যদি আমরা সোমবার যেতাম তো আমরা এইভাবে ক্যামেরাই করতে পারতাম না, প্রচণ্ড ভিড় হতো। আর প্রচণ্ড মানুষ যেভাবে কষ্ট করে এসে বাবার কাছে জল ঢালছে এবং বাবার পুজো করছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। কারণ কি, এক একজন আপনার বালতিতে করে শুধু বাবার জন্য জল নিয়ে আসছে, দুধ জল, বড় বড় বালতি, আর পুরো মন্দিরটা এক পাক মারছে। আমি তো দেখে অবাক। সবাই প্রত্যেকটা বাবার মন্দিরে, এই মন্দিরটা বর্ধমানের বাইপাসে অবস্থিত। প্রত্যেকটা আমাদের ভোলেনাথের মন্দির আছে, প্রত্যেকটা ভোলেনাথের নাম আছে। এই দেখে নাও, হিন্দিতে বাংলাতে লেখা আছে বাবার নাম। যতগুলো আমার ভোলে বাবার নাম আছে সবগুলোই নাম লেখা আছে প্রত্যেকটাতেই। আর আমি ভিডিও করতে করতে চললাম। আমিও কিছুটা গিয়ে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, বাবা আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে থাকি, ভালোভাবে রাখি, সবাইকে যাতে ভালোভাবে রাখতে পারি। তাই এখানে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। এই হচ্ছে আমাদের বাবার মন্দির। তারপরে আমার মামাও আশীর্বাদ চেয়ে নিল। এরপর থেকে আবার চললাম সেই বাবার প্রত্যেকটা মন্দিরে দর্শন করতে। এবং সেদিন কিন্তু প্রচণ্ড রোদ পড়েছিল, আমাদের পাগুলো এতটা যে তেপে যাচ্ছিল, তো কী আর বলবো। প্রচণ্ড রোদে তবুও বাবার মন্দিরটা দর্শন করলাম, যাতে এক পাক বাবার মন্দিরটা ঘুরতে পারলে একটু যদি কিছু আনন্দ পাই, কি বাবা যদি একটু খুশি হয় আমাদের কষ্ট দেখে। তাই খালি পায়ে প্রচণ্ড রোদে আমরা চললাম বাবার মন্দির দর্শন করার জন্য। প্রত্যেকটা মন্দিরে পুজো করছি। এই পুকুরে বাবার খাবার বিসর্জন করা হয়, এবং এতটাই যে মাছ ছিল পুকুরটায়, তোমরা এলে বিশ্বাস করতে পারবে। আমি বলছি, ওদের বিশ্বাস করবে না, তোমরা এসে দেখিও, তাহলে বুঝতে পারবে কতটাই যে মাছ ছিল। এবং আস্তে আস্তে রোদে পা পড়ে যাচ্ছিলো, তবুও আমি মন্দিরটা এক পাক মারলাম, পুরো মন্দিরটা। আর আপনাদের সামনে ক্যামেরা তুলে ধরলাম। এবং সেই বাবার মন্দিরে আবার মা পুজো প্রণাম করে নিল। ওখানে পুরোহিত মশাই ছিল, আমি ক্যামেরা ধরতে পারছিলাম না, তবুও টুকটুক করে ক্যামেরা ধরলাম। কেন কি, এতটা যে রোদ ছিল কি আর বলবো, দেখতে পাচ্ছ।
রোদে তাকানো যাচ্ছিল না। সেদিনটা প্রচণ্ড রোদ হয়েছিল। এবং এই পুকুরটা আবারও দেখালাম। এই পুকুরটা যে এতগুলো মাছ আছে, তোমরা এলেই একমাত্র বিশ্বাস করতে পারবে, তার আগে না। কেন এতটাই যে মাছ, এখানে কখনো মাছগুলো ধরা হয় না। এখানে একমাত্র মাছগুলো দেখার জন্যই রেখেছি। আমাদের বাবার মন্দির 108। তোমরা অবশ্যই বর্ধমান এলে একটুর জন্য দেখা করে যেও। কি এই আমাদের বাবার মন্দির কতটাই সুন্দর, আমি দেখে আমার জানটা ভরে গেল। এখানে 108টা আমার বাবার শিবের মন্দির আছে। আমার ফটোশ্যুট করলো, তারপর আমি একটু ভিডিও করে নিলাম হেঁটে হেঁটে। আর তখন ভিড় লাগছিল সবেমাত্র। এখানে লাইন দিয়ে জল ঢালা হয়। আমরা যখন বেরোই তখন ভিড়ের দিকে হচ্ছিল। এরা কিন্তু পায়ে রোদে পা পুড়ে যাচ্ছিলো, তার জন্য লাফালাফি করছিল। আর এখানে জলও ঢালা হচ্ছে যাতে মানুষের পাগুলো না পুড়ে। প্রচণ্ড গরম। তারপর একটু এগিয়ে গেলাম বাবার মন্দির থেকে বাইরের দিকে। এখানে বাবার সেই আমাদের ভক্ত, চরম ভক্ত, সেই গরু, তার মূর্তি, এবং প্রচণ্ড সবাই ঘেমে আছে। তো এখানে কিছু একটু ঘুরে পুকুরটা দেখে নিলাম, আর ছবিগুলো ওখানে কিছুটা শ্যুট করে নিলাম। এখানে এই পুকুরের পাশে দাঁড়িয়েছিলাম, সবাই শ্যুট করছিল ছবি। আমরা বললাম এই ঘন্টাটা হচ্ছে 108টা ঘন্টা আছে, 108টা ঘন্টাও বাজিয়ে নিলাম। 108টা ঘন্টা বাজালে অনেকটা পুণ্য পাওয়া যায়। তাই আর কখনো দর্শন হবে কি হবে না, তার জন্য বাজিয়ে নিলাম। বাজিয়ে তখন চললাম বাবার কাছে, এবং খুব সুন্দর লাগলো। তোমরা কিন্তু এলে অবশ্যই, বর্ধমান এলে অবশ্যই আসার চেষ্টা করিও। তারপর আমার মামাও ঘন্টাটা বাজিয়ে নিল, আমার ভিডিওটা করিনি। এবং এখানে দেখছি একজন কানে কানে কী বলছে, তাই আমিও কিছু বলে নিলাম। এবং আমার কিছু বলছে, আমি শুনলাম, কিছুটা ছবি শ্যুট করলাম। ছবি শ্যুট করার পরে এবার এখানে প্রসাদের ব্যবস্থা আছে। এবং আমি বললাম কি, বাবা সবাইকে যেমন ভালো রাখো, কারো কেউ যেমন দুঃখ কষ্ট না থাকে, এটাই বললাম। দিয়ে চলে পড়লাম আবার সেই স্টেশন চলে এলাম, বর্ধমান জাংশন।